প্রিয় ভিউয়ার্স, দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি। শুরুতেই হেডলাইন। পুজোর পরেই পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী। মাঝরাতে ঝড়ের তাণ্ডবে ভাঙা মঞ্চ, 2 মহিলার মৃত্যু। বড় দুর্ঘটনার কবলে ইমরান হাশমি। মমতাকে বেনজির আক্রমণ, ভুল মেনে কর্মীদের সতর্ক করল সিপিআইএম। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বাগদান ভারতের মেয়ের। বাড়বে সিভিক ভলান্টিয়ারদের বেতন। বিজেপি করার অভিযোগে অরিত্রর বাড়িতে হামলা। কলকাতার পুজো উদ্বোধনে ক্যারিবিয়ান রাজপুত্র। দেখলেন হেডলাইন, এবার বিস্তারিত খবর। নিয়মিত খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। বড় দুর্ঘটনার কবলে ইমরান হাশমি। বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে ঘটে গেল বড় দুর্ঘটনা। অভিনেতা তার গোদাচারী 2 ছবির শুটিং করছিলেন, সেই সময় তার ঘাড়ে কাটা পড়েছিল। এরপর তাকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার কিট দেওয়া হয়। হায়দরাবাদে ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এই চোট পান ইমরান। জানা গিয়েছে, গোদাচারী 2 ছবির সেটে নিজের স্টান্ট নিজেই করছিলেন ইমরান। তারকার দ্রুত সুস্থতা প্রার্থনা করছেন তার ফ্যানেরা। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বাগদান ভারতের মেয়ের। পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করতে চলেছেন ভারতের আরেক মেয়ে। মেয়েটির নাম পূজা বোমন এবং থাকে নিউ ইয়র্কে। সম্প্রতি পাকিস্তানি স্পিনার রাজা হাসানের সঙ্গে বাগদান সেরেছেন পূজা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন দুজনই। 32 বছর বয়সী রাজা হাসান একটি ইনস্টা পোস্টে পূজার সাথে তার বাগদানের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, রাজার অক্টোবর 2014 সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল। বাড়বে সিভিক ভলান্টিয়ারদের বেতন। আসন্ন রাজ্য বাজেটের পরে সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়তে পারে। নবান্নের এক অসমর্থিত সূত্রে এমনই খবর মিলেছে। তবে এ নিয়ে কোনো সরকারি ঘোষণা এখনও আসেনি। চলতি বছরে বাজেট পেশের সময় সিভিকদের মাসিক 1000 টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানিয়েছিলেন এর জন্য 180 কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। মমতাকে বেনজির আক্রমণ, ভুল মেনে কর্মীদের সতর্ক করল সিপিআইএম। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য কার্যত ক্ষমা চেয়ে দলের একাংশকে সতর্ক করল সিপিএম। একটি পুস্তিকায় জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর কম বয়সের ছবি পোস্ট করে অনেকে মন্তব্য করছেন, ছবিটি যদি ঠিক সময়ে পাত্রপক্ষের হাতে গেলে আজ রাজ্যের এরকম অবস্থা হতো না। এটি জঘন্য পিতৃতান্ত্রিক বয়ান। মেয়েদের স্বাধিকারের লড়াই শাসক দলের সমালোচনা ও বিরোধিতার থেকে অনেক বেশি গভীর লড়াই। এটা এক মুহূর্তের জন্য ভুললে চলবে না। মাঝরাতে ঝড়ের তাণ্ডবে ভাঙল মঞ্চ, 2 মহিলার মৃত্যু। প্রবল ঝড়ে নবরাত্রির জাগরণ মঞ্চ ভেঙে মৃত্যু হল 2 মহিলার। আহত আরও 15 জন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। লুধিয়ানার হুমদা রোডে গোবিন্দ গোধাম মন্দিরের পিছনে জাগরণ মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই রাত 2টো নাগাদ ঝড়ের তাণ্ডবে মঞ্চ ভেঙে পড়ে। সামনে থাকা লাইটের ফ্রেম উল্টে গিয়ে পড়ে দর্শকদের উপর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 2 জন মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। বিজেপি করার অভিযোগে অরিত্র বাড়িতে হামলা। তৃণমূলের নাম করে বেশ কিছু দুষ্কৃতী হামলা চালাল অভিনেতা অরিত্র দত্ত বণিকের বাড়িতে। তিনি লেখেন, আমি নাকি বিজেপি করি, তাই আমার অবর্তমানে আক্রমণ করা হল আমার বাড়ির একটি ঘর। দীর্ঘদিন ধরে দখল করে বসেছিল কিছু বেআইনি পাবলিক। উচ্ছেদের মামলায় আমরা জয়ী হই, কিন্তু আমাদের উপরেই তৃণমূলের নামে বেপারার গুন্ডাদের উপদ্রব। এর পরের উত্তরটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নেব। কলকাতার পুজো উদ্বোধনে ক্যারিবিয়ান রাজপুত্র, উৎসবমুখী কলকাতাবাসী। উত্তর থেকে দক্ষিণ মানুষের ঢল নেমেছে। তার মধ্যেই সুরুচি সংঘের পুজোয় এদিন হাজির ক্যারিবিয়ান রাজপুত্র ব্রায়ান লারা। এই ক্লাবের পুজো মূলত মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো নামেই পরিচিত। এদিন তৃণমূল মন্ত্রীর সঙ্গে হাতে হাত ধরে মা দুর্গার সামনে পোজ দিলেন ব্রায়ান লারা। বেগুনি পাঞ্জাবি আর সাদা ধুতিতে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্যাটসম্যান এদিন যেন বাঙালি বাবু। ঢাকও বাজান তিনি। পুজোর পরেই পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী। খুব সম্ভবত দশমীর পরই পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, এমনটাই দাবি করলেন সে রাজ্যের বিজেপি সভাপতি বি.ওয়াই বিজয়েন্দ্র। প্রসঙ্গত, গত বছর মে মাসে নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর পদে বসেন প্রবীণ নেতা সিদ্দারামাইয়া। কিন্তু সম্প্রতি মুডা কেলেঙ্কারিতে জড়িয়ে রীতিমতো বিপাকে পড়েছেন সিদ্দারামাইয়া ও তার স্ত্রী। তারপর থেকেই তার পদত্যাগের দাবিতে সরব বিরোধী দলগুলি। আজকের খবর এই পর্যন্তই।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।